গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তপন হয়, তোমাদের সবাইকে স্বাগত। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, রানাঘাট চলে এসেছি। কালকে বিকেলে বেরিয়েছি ফ্ল্যাট থেকে, তো বেরিয়ে আজকে কালকে মোটামুটি 6টা সাড়ে 6টার ভেতরে বাড়ি ঢুকে গেছি। তো তারপর বাড়িতে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, তো সেই জন্য এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। আর এখন টিফিন আনা হয়েছে, টিফিনটা খাবো। তো সেটা হচ্ছে পরোটা আর তরকারি আনা হয়েছে। অনেক দিন বাড়ি ছিলাম না, 2 সপ্তাহ বেশি বাড়ি ছিলাম না, তো সেই জন্য ঘরবাড়ি পরিষ্কারই আছে, কিন্তু তবুও একটু অগোছালো হয়ে রয়েছে মনে হচ্ছে। তো সেটাকে পুরোটাকে ঠিকঠাক করতে আজকে সারাটা দিনটা সময় লাগবে। আর একটু পরে মনাও কাজে চলে আসবে, মনাও কাজ করবে। তো দুজনে মিলে করলে পরে তাড়াতাড়ি করে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারবো। তো কালকে সারাদিন কোনো ভিডিও করা হয়নি, কিন্তু ফ্ল্যাট থেকে বেরোনোর পর কিছু ক্লিপ তুলেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এক ঝলক সেগুলো দেখে নাও। আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে তারপরে ট্রেন ধরলাম, সাউথ লাইনে ট্রেন ধরে তারপরে চলে আসলাম শিয়ালদা। তো শিয়ালদায় এসে কেএফসির দোকান থেকে, আমার ছেলে কেএফসিতে ঢুকবে না, এটা কোনো দিন হতেই পারে না, তো সেই জন্য কেএফসিতে ঢুকে গেলাম। গিয়ে ছেলে কিছু খাওয়া দাওয়া করবে বললো, তাই জন্য অল্প কিছু খাবার দাবার নিয়ে নিল ছেলে। তো ছেলে বসে খাচ্ছে। আমার সেরকম খুব একটা ভালো লাগে না খেতে, এইসব বার্গার টার্গার এসব ভালো লাগে না। আমি একটু পেপসি খেয়েছি ছেলের কাছ থেকে নিয়ে, আর কিছু খাইনি, আর বাদবাকি ওই সব খেয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে আবার ট্রেন ধরবো রানাঘাটের জন্য। তো কৃষ্ণনগর ধরবো এবার, কৃষ্ণনগর ধরে তারপরে রানাঘাট চলে যাব। ফ্ল্যাট থেকে বেরোনোর আগে ছেলে একটু ফ্রুটস খেয়েছিল, তো সেই জন্যই ওর খিদেটা বেশি পেয়ে গেছে। তো সেই জন্য মনে করলো যে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ ট্রেনের মধ্যে এই গরমে কি উঠবে না উঠবে, সেই জন্য এখান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো এবার আমরা ট্রেনে করে বাড়ি যাব। তো দেখো চলে এসেছি রানাঘাট, বলতে বলতেই রানাঘাট চলে আসলাম। তো রানাঘাট জংশনে নেমে তারপরে ওখান থেকে এসে ছেলে আবার একটা কেকের দোকানে ঢুকলো। অল্প কিছু কেক খাওয়া দাওয়া করবে, সন্ধে হয়ে গেছে যেহেতু, সেই জন্য। দুজনে দুটো কেক নিয়েছিলাম ফার্স্টে, তো খাওয়া হয়ে গেছে। তারপরে একটা চিকেন স্যান্ডউইচ নেওয়া হয়েছে, সেটা ছেলে খাচ্ছে, আমিও ওর থেকে একটু খেয়েছি। আসলে এতটা রাস্তা আমরা আসলাম, সেই জন্য খিদে পেয়ে গেছে, ট্রেনের মধ্যে সেরকম কিছুই ওঠেনি, তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই। তো পরের দিন সকালের টিফিন ছিল পরোটা আর তরকারি, এটা সবাই মিলেই আমরা খেয়েছি। তো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করছি। এদিকে মাছ ভাজা হচ্ছে আর ওদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ। ভাতটা হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিন্সেপ বাবা সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছে, সবজি মাছ তারপরে চিকেন সব কিছুই নিয়ে এসছে। এতদিন তো আমি বাড়ি ছিলাম না, তো সেই কারণে বাজার করা হয়নি, রান্নাও হয়নি, বাড়িতে কোনো কিছুই হয়নি। সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিন্সেপ বাবা বাজার চলে গেছিলো, দিয়ে সব কিছু ব্যবসা করে নিয়ে এসছে। তো আমি রান্না বসে দিয়েছি। প্রথমে তো মনা আসলো, কাজ করলো, রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম। চৈত্র মাসটা প্রায় শেষের দিকে, তো একটু একটু করে না করলে হবে না, বাড়ি ছিলাম না, সেই জন্য কোনো কিছুই হয়নি। তো আজকে রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, টুকটাক চিমনি দিয়ে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে আস্তে আস্তে করে ওই ঘর পর সব রান্না সব কিছু করে নেবো। তো এখন রান্নাটা করবো, রান্নাটা সারা হয়ে গেলে পরে তারপরে স্নান করবো, স্নান করে তারপরে পুজো দেবো। ঠাকুর ঘরে অনেক দিন ঢুকিনি, তাই গিয়ে যে কী অবস্থা দেখবো সেটাই বুঝতে পারছি না। এখনও কোনো ঠাকুর ঘরে ঢুকিয়েও নি, ওপরে যাইও নি। তো স্নান করে নিয়ে একেবারে পরিষ্কার হয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকবো। আর পরিষ্কার পরিচ্ছন্ন করাতে হবে ঠাকুরকে, আজকে অনেক দিন পর, একটু সময় লাগবে, সেই জন্য রান্নাটা সেরে রাখছি। তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তো 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা লাগবে, আড়াই ঘন্টা লাগলে আড়াই ঘন্টা লাগবে, যতক্ষণ লাগবে ঠাকুর ঘরে
কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা হবে না। তো এইটাই ভেবেছি। সমস্ত কাজটা সেরে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে স্নান করে। তো এসে ফার্স্টে ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুরকে পুজো দিলাম। তো অনেকটা সময় লেগেছে আজকে। তো পুজো দেওয়া হয়ে গেছে, সন্দেশ নিয়ে এসেছিলো প্রিন্সের পাপা, তো সেই সন্দেশ দিয়ে ঠাকুরকে আজকে পুজো দিয়েছি। তো সেটা দেওয়া হয়ে গেছে, এখন নিচে গিয়ে ভাত খাবো, আমি খেয়ে একটু রেস্ট নেব। তো ছেলেকে বললাম যে ভাত খাওয়ার জন্য, ছেলে খাবে না, ছেলে এখন বসে বসে একটা হইচইতে সিরিজ দেখছে। তো এটা না দেখে ও খাবে না, তা ও পরে খেয়ে নেবে, আর এখন আমি খেয়ে নেব আর ওর পাপাও খেয়ে নেবে। তো খেয়ে আমি একটু ঘুমাবো, কারণ সকাল থেকে আজকে অনেক খাটাখাটনি গেছে। তো ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো অনেক দিন ধরে পড়েছিল, সেগুলো ভাঁজ করা হয়েছিল না। তো সেগুলোকে আগে ঘুম থেকে উঠে একটুখানি ভাঁজ টাজ করে নিচ্ছি। তো ভাঁজ টাজ করে রেখে তারপরে চা বানাবো। আর দেখো আমাদের নিঙ্কিকে আনন্দে আত্মহারা, মানে আমরা আসার পর থেকেই ও খুব মানে আনন্দ পাচ্ছে যে এতদিন পর আমাদের দেখেছে, তো সেই জন্য। তো খাটের উপর শুয়ে শুয়ে রয়েছে, আর এসি চলছে। এখন এতটাই গরম পড়েছে যে ফ্যান এসি সবসময় চালাতে হচ্ছে। আর আমাদের নিঙ্কির একটু শরীরটা এখন একটু ভারী হয়ে গেছে চেহারাটা, সেই জন্য ওর একটু শরীরটা বেশি গরম লাগছে শরীরে। তো শরীরটাও একটুখানি খারাপ হয়েছে এত গরমে, আমাদের সবারই শরীর খারাপ লাগছে এই গরমে। তো পশু পাখিদের তো গরম লাগবেই আরও বেশি, আর যেহেতু ওদের শরীরে অনেকটা পশম রয়েছে, তো সেই জন্য ওদের গরমটা একটু বেশিই লাগে, সেই জন্য সব সময় আমাকে এসি চালাতে হচ্ছে। তো এখন আমি একটু চা বানাবো। তো চা বানিয়ে নিয়েছি, 1 কাপ চা বানিয়েছি লিকার, আর 1 কাপ বানিয়েছি হচ্ছে দুধ চা। লিকার চাটা ছেলে খাবে আর দুধ চাটা আমি খাবো। তোর পাপা বেরিয়ে গেছে, পাপার একটা কাজ ছিল বলে পাপা বেরিয়ে গেছে, পাপাকে আর চা দেওয়া হয়নি। তো এখন আমরা বসে রয়েছি, বসে বসে এখন একটু চা খাবো আর বিস্কুট খাবো। আর আইপিএল শুরু হয়েছে, তো সেই আইপিএল দেখা হচ্ছে, ছেলে আর আমি দুজনে মিলেই একটু দেখছি। আর এই দেখো এইটা হচ্ছে আমরা ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিসপত্র বাড়ির, তো সেই ব্লিঙ্কিট থেকে কিছু মাল নেওয়ার জন্য এটা ফ্রিতে দিয়েছিল। তো এটা আমাদের কাজে লেগে গেল, এটা আমাদের নিঙ্কি খুবই ভালো খায় পেডিগ্রি। তো এই পেডিগ্রিটা এনেছিলাম কলকাতা থেকে, তো সেটাই নিঙ্কিকে একটুখানি দিয়ে দেখছে যে নিঙ্কি খায় কি না। তো নিঙ্কি খুব সুন্দর খেয়ে নিল এই পেডিগ্রিটা। তো এইটা এর আগে কোনোদিনও খায়নি, এই পেডিগ্রিটা অন্য পেডিগ্রি খেয়েছে কিন্তু এটা কোনোদিনও খায়নি। তো এই পেডিগ্রিটা নিঙ্কিকে দেওয়া হচ্ছে, তো নিঙ্কি খুব আনন্দ করে খেলো। আর এদিকে তো খেলা চলছে আইপিএল, তো সেটাও আমরা দেখছি দুজনে মিলে। সন্ধে হয়ে গেছে, তো খেলা দেখতে দেখতে ছেলের খিদে পেয়ে গেল। তো এখন আবার রাস্তায় যেতে ইচ্ছা করছে না ওর, যে রাস্তা থেকে কোনো খাবার নিয়ে আসবে। তো সেই জন্য বললো যে মা একটু চিকেন যখন ফ্রিজে রয়েছে তাহলে একটু চিকেন পকোড়া করে দাও। তা আমি বললাম আমি পারবো না, তুই যদি পারিস তো করে নে। তো সেই জন্য ও একা একাই সব কিছু তৈরি করে একদম রেডি করে নিয়েছে, করে দেখো কড়াইতে ছাড়ছে, আর আমি একটুখানি সামান্য একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। তো দেখতে দেখতে মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে। তো এটা এখন আমি আর ও মিলে একটু খাবো, খেয়ে তারপরে ও তো বসে বসে এখন পুরো খেলাটা দেখবে, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তো ও খেলা দেখবে। কিন্তু আমার তো ততক্ষণ খেলা দেখলে চলবে না, কারণ রাতের জন্য কিছু খাবার দাবার জোগাড় করতে হবে। আর হচ্ছে রাতের পুজোটাও কিন্তু দেওয়া হয়নি, সেটাও দিতে হবে। তো আমাকে তো একের পর এক কাজ করে যেতেই হচ্ছে। আর এই দেখো নিঙ্কু খাওয়ার জন্য দেখো গুড়গুড় গুড়গুড় করছে, চিকেন পকোড়া খাবে বলে। তো আমি এবার যাব গিয়ে পুজোটা দেবো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে আমি এবার উপর থেকে 4তলা থেকে মানে 3তলায় নেমে আসছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে গিয়ে একটু রাতের জন্য কোনো খাবার দাবার রেডি করব। আর রুটি তো ওর প্রিন্সের পাপা নিয়ে আসবেই, যেমন প্রতিদিন রুটি আর মিষ্টি নিয়ে আসে, তো সেরকমই নিয়ে আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।